আজকে এই মুহূর্তে ফরেক্স মার্কেটে যারা প্রফিটেবল ট্রেড করার জন্য এন্ট্রি সেটআপ খুঁজছেন, আসুন আমি দেখিয়ে দিচ্ছি কোথায় কিভাবে কোন কোন কারেন্সি পেয়ারে অর্ডার ব্লকগুলো দেখে সেল এন্ট্রি করবেন নাকি বাই এন্ট্রি করবেন এবং সেটি নিশ্চিত প্রফিটের দিকে যাবে। এর পূর্বে যারা এখানে অ্যানালাইসিসগুলো দেখেছিলেন ইউএসডি জেপিওয়াই H4 টাইম ফ্রেম, এখানে কয়েকদিন যাবৎ একটি সেটআপ এবং পরবর্তীতে আরও একটি সেটআপ, দুইটি বুলিশ সেটআপ অর্থাৎ বুলিশ স্ট্রাকচার দেখে বুঝে বাই এন্ট্রি করে রেখেছিলাম। এই দুইটি এন্ট্রিতেই এসএল হিট করে নাই, বরং সে প্রফিটের দিকে যাচ্ছে। এখন এই মুহূর্তে সে বেশ ভালো প্রফিটের দিকে আছে। সুতরাং আশা করা যায় এই দুইটি এন্ট্রিতে টেক প্রফিট হিট করবে, অর্থাৎ সে বুলিশ কন্টিনিউশন করবে। এখন এই মুহূর্তে এই ইউএসডি জেপিওয়াই যদি আপনি ট্রেড করতে চান এবং প্রফিট করতে চান, তাহলে এখানে নতুন করে আরও একটি বুলিশ সেটআপ করে রাখতে পারেন। এন্ট্রি করার আগে অবশ্যই আপনার নিজের ট্রেডিং সেটআপের সাথে মিলিয়ে দেখে নেবেন আপনার সাথে এই অ্যানালাইসিস যাচ্ছে কিনা, কারণ ট্রেড করবেন আপনি এবং দায়ভার সম্পূর্ণ আপনার। আমি আমার ভিডিও দিয়ে কখনোই কাউকে ফরেক্স মার্কেটে বিনিয়োগ করার জন্য প্রভাবিত করি না, বা এখানে ট্রেড করলেই আপনি রাতারাতি কোটিপতি হতে পারবেন সেই ধরনের স্বপ্ন কাউকে দেখাচ্ছি না, বা ট্রেড করলেই আপনি প্রফিট করতে পারবেন এই ধরনের কোনো নিশ্চয়তা গ্যারান্টি আমি কেন কেউই আপনাদেরকে দিতে পারবে না। সুতরাং ট্রেড যদি করতে চান অবশ্যই নিজ দায়িত্বে করবেন। আমি শুধু এখানে আমার ব্যক্তিগত ট্রেডিং স্ট্র্যাটেজি অনুসারে যেভাবে ট্রেড করে থাকি, যেভাবে অ্যানালাইসিস করে থাকি, শুধুমাত্র সেই অ্যানালাইসিসগুলো এখানে ফরকাস্ট করি, আপডেটগুলো দেই। এবার আসছি ইউএসডি। ইউএসডিতে একটি সেটআপ আমার ছিল এর পূর্বে, যা এখনো এসএল হিট করে নাই, বরং বেশ ভালো প্রফিটের দিকেই গিয়েছিল এবং পরবর্তীতে সে এখানে এসে রিট্রেস করছে, অর্থাৎ পুল ব্যাক করছে। এখান থেকে সে বেয়ারিশ কন্টিনিউশন করবে। আমার ধারণা সে এখান থেকে বেয়ারিশ কন্টিনিউশন করবে। ফলে এখানে যদি আপনারা কেউ ট্রেড করতে চান এই ইউএসডি কারেন্সি পেয়ার H4 টাইম ফ্রেমে, তাহলে অবশ্যই আপনার স্ট্র্যাটেজির সাথে মিলিয়ে দেখুন তো আমার ট্রেডিং স্ট্র্যাটেজি, আমার এই অ্যানালাইসিস আপনার সাথে যাচ্ছে কিনা। যদি যায় তাহলে আমার নেক্সট প্রেডিকশন হবে এখানে বেয়ারিশ, এবং আপনার সেটআপটি এখানে ঠিক এইভাবে যাচাই বাছাই করে তারপরে এন্ট্রি নেওয়ার চেষ্টা করতে পারেন। আমার ধারণা নেক্সট প্রেডিকশন এখানে বেয়ারিশ কন্টিনিউশন করবে, অর্থাৎ সে টেক প্রফিট হিট করবে। এরপরে আসি জিওপিইউএসডি। জিওপিইউএসডিতে আমার একটি সেটআপ আছে। এখানে রেজিস্ট্যান্স জোন আছে। এই রেজিস্ট্যান্স জোনের কারণে সে এখানে ব্রেকআপ করে নাই এবং নতুন করে হায়ার হাই তৈরি করে নাই, ফলে কিছুটা বেয়ারিশ মোমেন্টাম করেছিল। তারপরে আবার সে এখানে এসে পুনরায় এই রেজিস্ট্যান্স জোনটির উপর টেস্ট করছে। আমার ধারণা, আমার স্ট্র্যাটেজি বলছে যে এখানে সে টেস্ট করছে এবং নতুন করে সে আর বুলিশ স্ট্রাকচার তৈরি করবে না, অর্থাৎ হায়ার হাই কন্টিনিউশন করবে না। সেজন্য আজকে যারা এই জিওপি ইউএসডিতে ট্রেড করতে চাচ্ছেন, যে প্রফিটেবল ট্রেড করার জন্য এন্ট্রি সেটআপ, বাই এন্ট্রি করব নাকি সেল এন্ট্রি করব, যারা এই ধরনের কনফিউশনে আছেন তারা আমার এই অ্যানালাইসিসটি দেখে নিন। এখানে আমি আরও একটি সেল সেটআপ করে রাখছি, অর্থাৎ আমার টার্গেট, আমার প্রেডিকশন হবে এখানে সেল। ফলে আমি এখানে আরও একটি নতুন সেল সেটআপ বা বেয়ার স্ট্রাকচার তৈরি করে রাখছি। এসএলটা একটু বাড়িয়ে রাখছি।
অর্থাৎ এখানে সে রেজিস্ট্যান্স জোন, এখানেই সে টেস্ট করবে। এখান থেকে নেক্সট প্রেডিকশন তার বেয়ারিশ হবে। এবার আসি অস্ট্রেলিয়ান ডলার। অস্ট্রেলিয়ান ডলারে প্রায় টেক প্রফিটের কাছাকাছি চলে এসেছিল, এখানে সে সাপোর্ট ধরেছে। ফলে এখান থেকে প্রাইস নতুন করে আবারও পুলব্যাক বা রিট্রেস করছে। ফলে এই মুহূর্তে প্রাইস এখানে স্টে করছে। এখানে একটি রেজিস্ট্যান্স জোন আছে, এই রেজিস্ট্যান্স জোনটিতে সে টেস্ট করছে বলে আমার ধারণা। ফলে এসএল হিট করবে না, বা পূর্বে যে আমার এখানে এন্ট্রি সেট আপ করে রেখেছিলাম, যারা গত ভিডিওগুলো দেখেছেন, তারা যদি এখানে এন্ট্রি না করে থাকেন তাহলে আজকে এই মুহূর্তে এই নতুন এন্ট্রিটি করে রাখতে পারেন। অস্ট্রেলিয়ান ডলারে যারা ট্রেড করতে চাচ্ছেন এবং নিশ্চিত প্রফিটের চিন্তা যারা করছেন, তারা অ্যানালাইসিসটি দেখে যাচাই বাছাই করে তারপরে ট্রেড করার সিদ্ধান্ত নিন। নিউজিল্যান্ড ডলার। নিউজিল্যান্ড ডলারে যারা পূর্বে এই ধরনের ট্রেডিং সেট আপ করেন নাই, তারা আজকে কি ধরনের সুযোগ আছে সেটা দেখে নিন। এর আগে যে এন্ট্রি আমার ছিল সেখানেও টেক প্রফিটের খুব কাছাকাছি চলে এসে এই সাপোর্ট জোনটিতে টেস্ট করে পুনরায় সে পুলব্যাক করেছিল। আবারও সে কিছুটা বেয়ারিশ কন্টিনিউশন করে এখন সে নতুন করে এখানে পুলব্যাক করছে, রিট্রেস করছে। ফলে নেক্সট প্রেডিকশন তার এখানে বেয়ারিশ হবে বলে আশা করছি। ফলে আরও একটি নতুন আজকে এই মুহূর্তে বেয়ারিশ সেট আপ করে রাখছি। যারা আজকে নতুন এন্ট্রি করতে চাচ্ছেন এই নিউজিল্যান্ড ডলারে, তারা ঠিক এইভাবে এইখানে এন্ট্রি করে রাখতে পারেন। এবং আমার ধারণা নেক্সট প্রেডিকশন এখানে বেয়ারিশ কন্টিনিউশন করবে, ফলে টেক প্রফিট হিট করবে। বেশ খানিকটা সময় লাগে, সেজন্য ধৈর্যের সাথে অপেক্ষা করতে হয় দিনের পর দিন। এখানে দেখুন ইউএসডি ক্যাড দুইটি সেট আপ আমার এসএল হিট করেছে। এসএল হিট করার বেশ কিছু যুক্তি আছে। এখানে সাপোর্ট জোন ছিল, এই যে সাপোর্ট জোন, এই সাপোর্ট জোনটিতে সে টেস্ট করেছিল। প্রথম যখন এন্ট্রি করেছিলাম এখানে ভেবেছিলাম এখান থেকে মার্কেট বুল স্ট্রাকচার তৈরি করবে, হায়ার হাই তৈরি করবে, বাট সে হায়ার হাই তৈরি করতে পারে নাই। ফলে এই সাপোর্ট জোনটিতে সে টেস্ট করেছিল এবং এখান থেকে বেশ কিছুটা বুলিশ মোমেন্টাম করেছিল। কিন্তু এখানে একটি রেজিস্ট্যান্স জোন সে তৈরি করে পুনরায় আবার সেই সাপোর্ট জোনটিতে সে টেস্ট করেছিল। তখন এখানে আরও একটি বুলিশ সেট আপ করে রেখেছিলাম এবং এখান থেকে প্রাইস এই রেজিস্ট্যান্স জোনটিতে এসে টেস্ট করেছিল। ফলে বেশ ভালো প্রফিটে ছিল, বাট এখান থেকে সে ব্রেকআপ করতে পারে নাই। ফলে নতুন করে বেয়ারিশ কন্টিনিউশন করেছে, লোয়ার লো, লোয়ার হাই এবং লোয়ার লো, এবং সে এখান থেকে আবার বুলিশ কন্টিনিউশন করার চেষ্টা করেছিল, বাট সে পারে নাই। তাই সে এখানে এসে পুনরায় ব্রেকডাউন করে এই সাপোর্ট জোনটিকে ব্রেকডাউন করার পর বেয়ারিশ কন্টিনিউশন করছে, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো এবং লোয়ার হাই, এবং সে এখানে এসে এই নিচের যে সাপোর্ট জোনটি, এই সাপোর্ট জোনটিতে এই মুহূর্তে চলে এসেছে। এখানে একটি সাপোর্ট জোন আছে, এই সাপোর্ট জোনটিতে এসে এই যে সাপোর্ট জোনটিতে এসে সে টেস্ট করছে। অর্থাৎ এখানে যে সাপোর্ট জোনটি আছে এই সাপোর্ট জোনটিতে সে এই মুহূর্তে টেস্ট করছে বলে আমি মনে করছি। ফলে এখান থেকে কি ধরনের ট্রেড করা যায়? অবশ্যই বুলিশ সেট আপ করবো এখানে, কারণ যেহেতু সে পূর্বের এই সাপোর্ট জোনটিকে ব্রেকডাউন করে এই নিচে সাপোর্ট জোনটিতে চলে এসেছে, সেজন্য ধারণা করছি এই সাপোর্ট জোনটিকে সে ব্রেকডাউন করতে পারবে না। এখানে সে টেস্ট করবে, রিজেক্ট করবে, টেল তৈরি করবে, উইক তৈরি করবে।
ফলে এখান থেকে নতুন করে একটি বুলিশ সেটআপ তৈরি করে রাখছি। এই সাপোর্ট জোনটির নিচে দেখুন কিভাবে এসএল সেট করে রেখেছি। আর এখানে টেক প্রফিট, যেহেতু পূর্বের দুইটি এন্ট্রি আমার এসএল হিট করেছে, এখানে বেশ কিছু লস হয়েছে, তাই এই লসটাকে এই ট্র্যাকটির দ্বারা, এই এন্ট্রির মাধ্যমে রিকভার করে কিছু প্রফিটের দিকে চলে আসার জন্য এই নতুন সেটআপটি করে রাখলাম। কারণ প্রত্যেকটি এসএল হিট করার পর অবশ্যই খুঁজে বের করতে হবে যে নতুন একটি প্রফিটেবল ট্রেডে কিভাবে পূর্বের লসটা রিকভার করে নতুন একটি প্রফিটেবল ট্রেড করা যায়। এই হচ্ছে নতুন প্রফিটেবল ট্রেডের সেটআপ। আজকে যারা ফরেক্স মার্কেটে নতুন ট্রেড করার জন্য প্রফিটেবল সেটআপ খুঁজছেন, তারা এখানে এই অ্যানালাইসিসটি দেখে যাচাই বাছাই করে তারপরে ট্রেড করার সিদ্ধান্ত নিতে পারেন। ইউএসডি সুইস ফ্রাঙ্ক, ইউএসডি সুইস ফ্রাঙ্কে গত ভিডিওতে এখানে একটি এন্ট্রি সেটআপ করে রেখেছিলাম। এখানেও দেখুন সাপোর্ট জোন আছে, এই সাপোর্ট জোনটিকে সে টেস্ট করেছে, তারপরে সে টেস্ট করেছে, এখন আজকেও এই মুহূর্তে সে টেস্ট করছে বলে ধারণা করছি। ফলে যদি কেউ এখানে নতুন করে ট্রেড করতে চান, তাহলে এখান থেকেই নতুন আরও একটি বাই এন্ট্রি করে রাখতে পারেন। ঠিক এইভাবে যেভাবে আমি পূর্বেও এসএল এবং এন্ট্রি এবং টেক প্রফিট সেট করে রেখেছি, আপনারাও এখানে নতুন করে একটি বুলিশ এন্ট্রি করে রাখতে পারেন। এরপর আসি গোল্ডে। গোল্ডে এর পূর্বে দুইটি এন্ট্রি সেট আপ করা আছে, দুটোতেই এসএল হিট না করে বরং এখানে এসে সে কিছুটা প্রফিটের দিকে চলে এসেছিল, তারপরে কিছুটা পুলব্যাক, আজকে এই মুহূর্তে সে পুলব্যাক করছে, টেস্ট করছে, রিজেক্ট করছে, এবং নেক্সট প্রেডিকশন এখানে বেয়ারিশ আশা করছি, অর্থাৎ লোয়ার লো সে কন্টিনিউশন করবে। ফলে এই দুইটি এন্ট্রিতে টেক প্রফিট হিট করবে বলে ধারণা করছি। যারা ফরেক্স মার্কেটে সবসময় প্রফিটেবল ট্রেড করার জন্য এন্ট্রি সেটআপ খুঁজেন, তারা আমার প্রত্যেকটি অ্যানালাইসিস খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখবেন। প্রত্যেকটি অ্যানালাইসিসে সবসময় কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকি যে কোথায় রেজিস্ট্যান্স জোন দেখে সেল এন্ট্রি করবেন, কোথায় সাপোর্ট জোন দেখে বাই এন্ট্রি করবেন, কোথায় সেল অর্ডার ব্লক, কোথায় বাই অর্ডার ব্লক, কোথায় অ্যাকুমুলেশন ফেজ, কোথায় ডিস্ট্রিবিউশন ফেজ, কোথায় ডিমান্ড জোন, কোথায় সাপ্লাই জোন। এই বিষয়গুলো প্রত্যেকটি ভিডিওতে, প্রত্যেকটি অ্যানালাইসিসে যখন আপডেট প্রকাশ করি, ফরকাস্ট করি, তখন বলে যাচ্ছি। এগুলো দেখবেন এবং সাথে সাথে আপনাদের অ্যানালাইসিসটা মিলিয়ে দেখবেন যে আপনাদের স্ট্র্যাটেজির সাথে যাচ্ছে কিনা। আপনাদের স্ট্র্যাটেজি কোথায় ভুল আছে, সেই ভুল ত্রুটিগুলোকে সংশোধন করবেন। পাশাপাশি আমার অ্যানালাইসিসটা দেখে আপনার অ্যানালাইসিসকে, আপনার ট্রেডিং স্ট্র্যাটেজিকে আরও প্রফিটেবল, আরও স্ট্রং করার চেষ্টা করুন। আমার সাথে সাথে আপনারাও প্র্যাকটিস করুন। যারা একদম নতুন আসছেন, নিউবি, তারা ডেমো প্র্যাকটিস করবেন এইসব অ্যানালাইসিস দেখে। আর যারা আমার মতো স্ট্রাগলিং ট্রেডার, তারা অবশ্যই অ্যানালাইসিস এবং ট্রেডিং স্ট্র্যাটেজি আরও নিখুঁত এবং আরও প্রফিটেবল, আরও সঠিক করার জন্য চেষ্টা করুন। সেজন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন এবং নোটিফিকেশনটি অন করে রাখুন। এটা ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে আপনি অ্যানালাইসিসটি দেখতে পারেন এবং ফরেক্স মার্কেটে কী ধরনের প্রফিটেবল ট্রেড করার অ্যানালাইসিস এবং এন্ট্রি সেটআপ কোথায় কিভাবে করা যায় সেই বিষয়ে একটা সুস্পষ্ট ধারণা পাবেন এবং আশা করি পূর্বের যে লসগুলো সেগুলো রিকভার করতে পারবেন এবং নতুন করে প্রত্যেকটি ট্রেডে সঠিক অ্যানালাইসিস করার চেষ্টা করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। অ্যানালাইসিসগুলো দেখুন, প্রত্যেকটি মেজর কারেন্সি পেয়ার এবং গোল্ডে আমার এই ধরনের অ্যানালাইসিস
আমি সবসময় দিয়ে যাচ্ছি। দেখতে থাকুন আর সাথে থাকুন।